ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ না করে তবে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ব্রিটেন। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার এমন ঘোষণা দিয়েছেন। Alongside a viable and sovereign Palestinian state. গাজায় জাতিসংঘের অধীনে ত্রাণ বিতরণ, দ্বিরাষ্ট্র গঠনে টেকসই শান্তি প্রক্রিয়া এবং পশ্চিম তীরকে দখল না করার মতো শর্তও দিয়েছেন তিনি। শান্তি স্থাপনে হামাসকেও যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, গাজার শাসন ক্ষমতা এবং অস্ত্রত্যাগের দাবি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। Sign up to a ceasefire, disarm and accept that they will play no part in the government of Gaza. এর আগে গেল সপ্তাহেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় ফ্রান্স। এরপরই ব্রিটেনের কিয়ের স্টারমার সরকারের উপর চাপ আরও জোরালো হয়। স্বীকৃতির ঘোষণা দেওয়ার আগে ইসরায়েল ও ফিলিস্তিনের নেতাদের সাথে কথা বলেন স্টারমার। প্রায় 2 বছর ধরে চলা যুদ্ধে গাজায় ইসরায়েলি বর্বরতা রূপ নিয়েছে নজিরবিহীন। হামাসকে দমনের নামে চালানো আক্রমণে নির্বিচার হত্যার শিকার হয়েছে 60,000-এর বেশি মানুষ। অবরুদ্ধ গাজায় খাবার ও চিকিৎসার অভাবে প্রতিদিনই মৃত্যু হচ্ছে নারী ও শিশুদের। ইসরায়েলের এমন বর্বরতার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা বিশ্ব। নির্বিচার গণহত্যা চালানো ইসরায়েলের আত্মরক্ষার দাবি আর মানছে না সাধারণ মানুষ। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালির মতো মোড়ল দেশগুলোর উপর চাপ বাড়ছে। ব্রিটেনের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। তবে ফ্রান্সের পর G7 ও নিরাপত্তা পরিষদভুক্ত আরেকটি দেশের এমন ঘোষণায় কূটনৈতিকভাবে ব্যাপক চাপে পড়েছে তেল আবিব। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।